আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে, তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে, তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে। তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না। তুমি অফিসে চলে যাবে, সকালবেলা সে পেরেশানি করে রান্না করে দেয়, তোমার কাপড় চোপড়, তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয়, এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয়, দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেছেন, তোমার উপর, তোমার বিবির উপর, তোমার উপর, দুজনের উপর দুজনের অধিকার রয়েছে। তোমরা কি করো? একজন, তুমি যেটা করবে, তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো। তোমরা মনে রাখবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। নারীদের চিন্তা বাঁকা বাঁকা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বউ যদি 100টা ভুল করে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, বিবি যদি 100টা ভুল করে, তুমি 99টা ক্ষমা করে দিও, আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও। কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না, আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না, ভেঙে ফেলতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কথা কয়টা? 100টা অন্যায় করলে 99টা মাফ করে দিবেন, একটার জন্য তাকে শাসন করবেন। শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না, তার মুখের উপর মারবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে, বিবির মুখের উপর টাচ করে মেরো না। এখন আপনি মনে মনে ভাবলেন, হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না, বা মায়ের সাথে কোনো ধরনের মিলমিশ হয় না, মাকে আপন করে নেয় না। সেই ক্ষেত্রে নবীজি বলেছেন, তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয় তাকে সসম্মানে কি করে দাও? তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরও মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কলহ সৃষ্টি করা যাবে না। কিন্তু বন্ধু, বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে, মাকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমাদের মধ্যে সমস্যার শেষ নাই। আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না। অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবিকে মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে, এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায়, আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন, ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করিয়ে উঠানো হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন। মারহাবা। আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন। আপনি আপনার অহংকারের কারণে, অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এখন বিবির মোহরানা আটকায় রাখবেন নি? হ্যাঁ, আটকায় রাখবেন? এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই? চরিত্রহীন আছে না? বড় বউকে ঘরে রেখে, বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়িয়ে আরেকটা বিয়ে করে। তোমার তো বিয়ে 4টা বৈধ, কয়টা? তুমি যদি সক্ষম পুরুষ হও, তোমার বিয়ে কয়টা বৈধ? আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাকে বেশি ভালোবাসেন? খেয়াল করবেন, কাকে বেশি ভালোবাসেন? নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? একটা খেজুর দিলেন। নবীজি বললেন, তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না। এমনি করে 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 বন্ধু একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন। এখন বিসি ফালাইতে যাই, একজনে ফালাইতে গেছে, আরেকজনে দেখে ফেলছে, বুবু তুমি কি ফালাইলা? কারণে মুখমণ্ডল দেখাতে পারবে, অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি দেখে রাখা নারীদের জন্য ফরজ।
কথা বুঝতে পারছেন? বন্ধুরি আমার, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দরবারে। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছেন। নবীজির দরবারে বন্ধু কিছু মহিলা ছিলেন, তখন ওনাদেরকে বলতেছেন, নবীজি তোমরা এখান থেকে আত্মগোপন করো, চলে যাও। কি করো? এখান থেকে চলে যাও। তখন ওই নারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? নবীজি বলেছেন, উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। নারীদের পর্দাটা কত সেনসিটিভ, খেয়াল করছেন নি? তার মানে হলো একটা অন্ধ পুরুষও যদি কোনো নারীর সামনে দিয়ে হেঁটে যায়, তার সাথে দেখা করা যদি শরীয়তের বিধানে না থাকে, তাহলে তার দিকে চুকি দিয়েও তাকানো যাবে না। এখন আমাদের দেশের মহিলারা নতুন বর আইলে জানালা দিয়ে চায়, ঠিক কেনা বলে? আর মিশা কথা কইছিনি? স্বামীর তৌফিক নাই, কলা পাতা দিয়ে বেড়া দিয়ে দিছে, এমনি কলা পাতা ফাঁক করে চায়, আছে না নাই? ওই নারী পর্দাশীল নয়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? নবীজি বলে দিয়েছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? এখনকার দেখবেন যেই মহিলার স্বামীর সাথে সম্পর্ক নাই, যেই মহিলা পাতলা কাপড় পরে অভ্যস্ত, এটাই বন্ধু স্বামীর সাথে গন্ডগোল। আমার কথা কয় না? যেইটা দেখবেন এতগুলো বাচ্চা কাচ্চা আছে ঘরে, সুন্দর স্মার্ট সুন্দরী বউ আছে ঘরে, জিন্স প্যান্ট একটা পরবে, শর্ট একটা গেঞ্জি করবে, মাঝখান দিয়ে নাভিটা দেখা যাবে, পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যাবে। আপনি দেখবেন যেই ছেলেরা ম্যাক্সিমামই পাঞ্জাবি না পরে যদি গেঞ্জি পরে নামাজ পড়ে, আগামীকালকে থেকে দেখবেন, আমি নিজে দেখছি অনেক, যখন সে রুকুতে যাবে নামাজে দাঁড়াইয়া, আপনি দেখবেন পিছন দিক দিয়ে 100% লজ্জাস্থান দেখা যায়। আমার কথা কয় না কেন? ভুল বলছি নি? যেই ছেলেটা বেশি সুটাম সাটাম করে চলে, এটা দেখবেন ঘরে বউর সাথে দ্বন্দ্ব। আর যেটা সব সময় বন্ধু চুল লাল নীল করে কালো করে বন্ধু পাতলা জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এটাই দেখবেন স্বামীর সাথে দ্বন্দ্ব। আছে না নাই? আমার নবীজি বলেছেন, নারীরা হচ্ছে ফুলদানির ফুলের মতো। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা কত মর্যাদার জানেননি? বলবো। নবীজি বলেছেন, আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। নারী জান্নাত সহজ না? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা যখন ঘর থেকে বের হয়ে আসে, শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, আপনাদের আমাদের মাঝে এই বুট পকেটে ঢুকা, পকেটে ঢুকা, সবগুলো পকেটে ঢুকা। ডানে বামে চাও কি রে? তুমি কি আমার ফাঁকি দিতে চাও নাকি? পকেটে ঢুকা, পকেটে ঢুকা। 364 আজকের রাত বাদ দিলে আরো 364 রাত্র, একটা রাত এক বছরে। তখন কি করো? বাদাম তখন বুট খাইতে পারো না? এহেনে বুট খাইতে মনে কয় না? আমি কিন্তু দাঁড় করে এখানে ধরামু। আমি রংপুরতে আইছি না, আমি কুমিল্লারে ফোলা। বোট বাদাম সব পকেটে ঢুকাও। এখানে বসতে হইলে আমি কিন্তু তোমাদের 3 জনকে চিন্তা রাখছি। আমি অনেকক্ষণ ধরে তোমাদের দিকে তাকাই আছি, আমি দেখতেছি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। না দিয়ে পরিবর্তন হয় না। তোমাদের সময় যত যাচ্ছে তোমাদের বেপরোয়া গতি তত বাড়তেই আছে। কিরে, কি ভুল কইছি আপনারা? কখন এই জায়গাটা কি বোট খাওয়ার জায়গা? এটা বাদাম খাওয়ার জায়গা? আরে বেটা, এটা হইছে প্রেমের জায়গা, ঠিক কিনা? আরে জোরে, এটা কিসের জায়গা? দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না। দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দি নৌকায় আমি যাব মদিনা।
ছেড়ে দিই নৌকায় আমি যাব মদিনা। থাইমে গেছি এরপরও কয় না বলে হুজুর কোন কদুর কসম সবাই কইছে না তো, 2-3 জনে কইছে। এই আসলে এটা বলাটা উচিত না, আমি একজন রাইটার, আমার লেখা ইসলামী সঙ্গীত হাম নাতের অভাব নাই। তোমরা চাইলে আমি শোনাবো, তবে তোমাদের মনোযোগ থাকতে হবে। মনোযোগ থাকবে? গজল গাইবো? আমার সাথে ধরতে পারবা সবাই? হ্যাঁ গাইবো গাইবো। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। সবাই নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে। মারহাবা। কথা দিলাম মন দিয়ে যদি ওয়াজ শোনেন, একটু পরে পরে গজল শোনাবো, কারণ আমার এই মন পিঞ্জর ভরা গজলে। আরো জোরে কম না, আরো জোরে। আরেকটা গাইতাম নি, এটা আমার লেখা আমার সুর, এটা আমার লেখা আমার সুর, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন ইনশাআল্লাহ। খেয়াল করবেন আমি কিভাবে বলি, আমি ছেড়ে দিলে আপনারা ধরে ফেলবেন, ঠিক আছে? এখন যেটা গাইছেন, হ্যাঁ। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা মারহাবা। এগুলো আমার অনলাইনে গাওয়া আছে, আপনারা ওখান থেকে কালেক্ট করবেন। তবে আজকে যতটুকু সম্ভব একটু একটু করে গাইবো। কি কিছু বলবেন? আচ্ছা, তোর মনে নাই স্লোগান দিতে? দেখছো তুই একটু ইয়া না হইলে কি হয়েছে, জেনারেল মাইন্ডের লোক হইলে কি হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরি আমার বলতেছিলাম গজল আরো গাইবো, ইচ্ছা মতে গাইবো, আপনারা শুধু শুনবেন।
নবীজি বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু, এই কথাটা খুব গভীরভাবে শোনেন, আল্লাহ রাসূলের হাদিস। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো, আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে কিছু মর্দা মহিলা আছে। কি আছে? খেয়াল করেন শব্দটা কি? মহিলা, মর্দা মহিলা। হুজুর, এই মর্দা মহিলার মানে কি? আপনার আমার প্রাণের নবী বলেছেন, এই মর্দা মহিলার মানে হলো ওই মহিলাটা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চলাচল করবে। আছে না নাই? আপনারা আমার দিকে তাকান, হাসি দিয়েন না, কেউ হাসি দিয়েন না। হাসির কথা কইব না, মানে বাস্তবতাটা তুলে ধরি। আমি কিন্তু আমার পরিবারের, পুরো পরিবারের শপিং কিন্তু আমি করি। আমার ফ্যামিলিতে মা বোন যা আছে, একবারে জুতা থেকে একবারে মাথা পর্যন্ত সবকিছু কিন্তু আমি কিনি। আমার ফ্যামিলির কেউ কিন্তু বাইরে যায় না মার্কেট করতে। আমি মার্কেটে গিয়ে দেখলাম বন্ধু, পুরো মার্কেটে যা আছে সব নারীদের, সব নারীদের। আমরা পুরুষের আছে একটা লুঙ্গি, আছে একটা গেঞ্জি, আছে একটা শার্ট, আছে একটা পাঞ্জাবি, আছে একটা প্যান্ট। না ভুল বলছি? কথা বলেন, ভুল বলছি? আমরা পুরো মার্কেট জুড়ে দেখি নারীদের কাপড়। ওই মর্দা মহিলা যাদের কথা আমার নবী বলেছেন, ওই মর্দা মহিলাগুলো, আমরা পুরুষের 2-4টা কাপড় চোপড় এগুলা নিয়ে টানাটানি করে। ওমা কথা কন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, যেই মহিলাটা পুরুষের, এখন দেখবেন মেয়েরা জিন্স প্যান্ট পরে, ওখান দেখবেন মেয়েরা গেঞ্জি এবং শার্ট পরে। পরে কি পরে না? চলাফেরা একবারে দেখবেন এখন পুরুষের শু পরে, কিন্তু শুয়ের মধ্যে কিছু ফুল টুল লাগাইয়া। আছে না নাই? আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু, যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, দুটোকেই আল্লাহ রাসূল অভিশপ্ত, লানত দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে মর্দা মহিলা, এই মর্দা মহিলার জন্য বন্ধু বরাদ্দ হলো জাহান্নাম। এই মর্দা মহিলাদের জন্য খাবার আছে একটা, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। পারবে খেতে? ঘামের গন্ধ করলে তো একজন আরেকজনের কাছে যায় না, কাছে পাশে বসে না, বসে? বন্ধুরে আমার, এইটা খেতে দেওয়া হবে, এদিকে তাকান, কিন্তু ওখানে বলতে পারবেন না যে আমি খাবো না। আল্লাহ বলেছেন খাইতে হবে বাধ্যতামূলক। লা ইয়ামুতু, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইতেও পারবা না, অদৃশ্য হতে পারবা না। উপায় আসেনি কোনো? তাহলে এখন আসেন, এই যে মহিলারা বেপর্দাশীল ভাবে চলাফেরা করছে, এটার জন্য দায়ী কি মহিলা না আপনি? বুঝতে পারছেন? মাশাআল্লাহ, এটা বুঝতে পারার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাই যদি তার বোনকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, বাবা যদি তার মেয়েকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলিং এ নিয়ে আসে। আমি একবার অনেক আগে আমার একটা সম্পর্কে বড় ভাই হয়, বুঝছেন নি, নতুন বিয়ে করছে, ভাবি একটু সুন্দর, বুঝছেন নি, ভাবি একটু সুন্দর। এখন ওনার বাড়িতে পার্টি। আমার স্পষ্ট মনে আছে, আমি লজ্জায় মাথাটা নিচে করে রাখলাম। তখন তো আমি অত কিছু বুঝি না, পড়ালেখাও মাত্র চলতেছে। আমি দেখতে পাইলাম ওই বড় ভাই ভাবিকে বলতেছে, ওই শাড়িটা পরো, ওই লিপস্টিকটা ঠোঁটে লাগাও, কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতেছে তোমাকে দেখার জন্য। এটা কি ইদ্দা গরু? কথা বলেন না, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে আসেনি? এটা তো বেঈমান কাফেরদের সংস্কৃতি, এটা ইমানদারের কাজ না, এটা কোনো মুমিনের কাজ না, এটা ইমানদারের কাজ না। ও বন্ধু, আপনারা সবাই পুরুষ, আমরা এখানে সবাই পুরুষ। এই নারীদের বেহায়াপনা, অশ্লীলতার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দায় নিতে হবে। এই দায় এড়ানোর কোনো সুযোগ আপনার আমার নাই। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কথা বলেন।
তাহলে পুরুষের জন্য পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। এবার আসেন, বলে হুজুর ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? আমার দিকে তাকান, ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? সমস্যাটা কোথায়? সমস্যা হলো হাজবেন্ড ওয়াইফ। আমি আপনাকে আপনার নিয়ে মূলে আসি। আল্লাহ রাসূল বলেছে আপনি মেয়ে বিয়ে দিবেন এমন এক ছেলে দেখে, অনেক অপূর্ব সুন্দর ছেলে খুঁজতে হবে না। হ্যাঁ, সুন্দর দেখবেন, ধনী কিনা দেখবেন, তবে মূল গোড়ার দিকে তাকাবেন, ছেলেটা ধর্ম ধনের ধনী কিনা। ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, দেখতে যদি কালো হয়, দেখতে যদি বিস্ত্রীয় হয়, কিন্তু সে ধর্মধনের ধনী, আদব কায়দা শৃঙ্খলতার মধ্যে আছে, ওই ছেলের হাতে মেয়েটা তুলে দেন, মেয়েটা চিরসুখী হবে। এখন তো আমরা চামড়ার সৌন্দর্য খুঁজি, এই চামড়ার সৌন্দর্য বেশি দিন টেকে না। মনে রাখবেন, ধন একদিন ফুরিয়ে যায়, চামড়ার সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু ধর্ম ধনের ধন, দিনের শিক্ষা কখনোই বন্ধু এটা ফুরায় না। যত যায় শুধু এটা ব্রাইটনেস হতে থাকে। সমস্যাটা আমি তুলে ধরে নাইলে তো বুঝবেন না। মেয়ে বলে হুজুর মেয়ে, নবীজি বলে দিয়েছেন ও বন্ধু, বেয়াদব সুন্দরীর চাইতে কান কাটা বাঁধি দাসী আল্লাহওয়ালা অনেক বেটার। কে? কান কাটা বাঁধি দাসী, ঠিক কিনা বলেন? সময় কি বেশি হয়ে গেল নি ওয়াজ করতে করতে? আমি তো ভাবছি 1 ঘন্টা আলোচনা করব। চলবে সারা রাত। আমনে কোন সারা রাত? ওই এন্ডা কোনা দিয়ে কইতেছে হুজুর রে কোন অ্যাডভাইস দিতেছে মনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছনি? আপনারা কান আর চোখ দুইটা, আমরা যে কয়টা কল্পনা করতেন না। কারণ আমি শুধু একজন বক্তা না, আমি একজন টিচারও। দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, এই কারণে আমার সাথে ফাজলামি করতে পারে না ওয়াজে বসে কেউ। আমি যদি 5 ঘন্টাও লাগে, আমার জায়গাকে আমি আমার কন্ট্রোলিং এ আনার পরে ওয়াজে ঢুকি, তার আগে ঢুকি না। কেন জানেন? আল্লাহ রাসূলের নিষেধ। এই যে আমার সাথে আমার ভাই আছে, আমি এসে ওনার কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে পারছি, গ্রহণযোগ্য একজন পার্সন, অল সাইড পারফেক্ট। উনিও এই হাদিস পড়েছেন। নবীজি বলে দিয়েছেন, যেখানে মানুষের মানসিকতা নাই সেখানে ওয়াজ করো না, বন্ধ করে দাও। কথা কি বুঝতে পারছেন? তো মোটামুটি এখন একটু ভালো লাগে না? আস্তে আস্তে মানুষটি আইতেছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তোমরা কি পিছনে যারা বইছো বিরিয়ানির জন্য আইছো না ওয়াজ শুনতে আইছো? হ্যাঁ, ওয়াজ ওয়াজ। মাশাআল্লাহ, দাত্রী আপনার শেষ কোন অনেক সুন্দর, দাত্রী এখনো দেখা যায়। এই মিয়া একটু হাসার জন্য বলছি, অনেকে দেখছি গোমরা পুকে হুতুম পেছার মতো বসে রয়েছে। বলে হুজুর এইভাবে কথাটা বললেন কেন? নবীজির হাদিস, নবীজি বলছে যেই মানুষ গোমরা মুখে থাকে ওই মানুষ নাকি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ সবসময় হাসি খুশি ফ্রি থাকে, নবীজি বলেছেন তার জীবনটা একটু সুন্দর এবং স্বাভাবিক থাকে। নবীজি সুখী থাকার জন্য, সুন্দর থাকার জন্য, অনেক সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছেন, এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার ওয়াজ গুছাই ফেলতেছি। মেয়েদের দিকে তাকাবেন বন্ধু, অনেক বেশি সুন্দরী, অনেক বেশি ধনীর বেটি, কিন্তু আল্লাহওয়ালা না। আপনি অনেক ধনী হোক, অনেক সুন্দরী হোক, যদি আল্লাহওয়ালা না হয়, আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না। যদি বউ করে ঘরে আনেন, তাহলে এটা এনেই বন্ধু ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, এইটা আসলে আপনার ঘরে তেঁতুলের মতোই বাচ্চা আসবে, এটা কথা শুনবে না। কথা কন না কেন? এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। স্বামী স্ত্রী এমন একটা নেয়ামত, তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে। তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে, তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না।
ঠিক আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নাই? আছে এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে বন্ধ স্বামী স্ত্রীর গন্ডগোল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলেমিশে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো। কি করলো কিছু মানুষ নাকি দেখে নেশা করেন, মানে মাহফিলে না এসে নেশা করে, এগুলো সম্পর্কে একটু বলতেন। আচ্ছা বলবো, এটা আসবো তো, এটা যখন ওই ঢুকবো যেহেতু এটার মধ্যে আসবে। আল্লাহ কি কইছে তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে কি করো? সৎ ব্যবহারের মাধ্যমে জীবন যাপন করো। এখন কি আমরা কি করি? কথা বলেন, করি? করি না। এই করি না এই কারণে আমরা জানি না, এই জন্য। আমার দিকে তাকানো বন্ধু, আগে আমি পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের পুরুষদেরও বন্ধু দোষের শেষ নাই, আছে না নাই? পুরুষের দোষের শেষ নাই। বলে হুজুর কেমন দোষ? আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে, তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে, তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে। তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না। তুমি অফিসে চলে যাবে, সকালবেলা সে পেরেশানি করে রান্না করে দেয়, তোমার কাপড় চোপড় তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয়, এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয়, দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেছেন তোমার উপর তোমার বিবির উপর তোমার উপর দুজনের উপর দুজনের অধিকার রয়েছে। তোমরা কি করো? একজন তুমি যেটা করবে, তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো। তোমরা মনে রাখবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। নারীদের চিন্তা বাঁকা বাঁকা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বউ যদি 100টা ভুল করে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন বিবি যদি 100টা ভুল করে তুমি 99টা ক্ষমা করে দিও, আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও। কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না, আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না, ভেঙে ফেলতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন কথা কয়টা? 100টা অন্যায় করলে 99টা মাফ করে দিবেন, একটার জন্য তাকে শাসন করবেন। শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না, তার মুখের উপর মারবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে বিবির মুখের উপর টাচ করে মেরো না। এখন আপনি মনে মনে ভাবলেন হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না বা মায়ের সাথে কোনো ধরনের মিলমিশ হয় না, মাকে আপন করে নেয় না। সেই ক্ষেত্রে নবীজি বলেছেন তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয় তাকে সসম্মানে কি করে দাও? বিদায় করে দাও। তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপর মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কলহ সৃষ্টি করা যাবে না। কিন্তু বন্ধু বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে মাকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।